আমাদেরকে ফের নির্বাচিত করেছেন। ওই নির্বাচনের পর পরাজিত একটি চক্র শ্রমিক ইউনিয়নের বিভক্তি সৃষ্টির ষড়যন্ত্র চালিয়ে আসছে। শ্রমিক ভাইরা ইস্পাত কঠিন ঐক্যের কারণে তাদের সে ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। এরপরও এই চক্রটি শেষ পর্যন্ত আমাদের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নামে বেনামে বিভিন্ন আইডি থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে নানা অপপ্রচার চালিয়ে আসছে। তাদের ষড়যন্ত্রের প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দীর্ঘ আওয়ামী লীগ দুঃশাসনের 5 আগস্ট দেশ নতুন করে স্বাধীন হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। প্রতীক ফ্যাসিস্ট সরকারের কাছে সারা দেশের সকল মানুষের ন্যায় আমরা পরিবহন সেক্টরে মানুষ জিম্মি ছিলাম। এজন্য বিভিন্ন সময় পরিবহন শ্রমিকদের স্বার্থে আমাদেরকে প্রতীক ফ্যাসিস্ট সরকারের তৎকালীন জনপ্রতিনিধিদের সাথে বসতে এবং থাকতে আমাদের বাধ্য করা হয়েছে। যদিও আমাদেরকে বাধ্য করা হয়েছে, কিন্তু আমরা বিএনপি জামাত সহ কোনো রাজনীতি দলের বিরুদ্ধে কোনো উস্কানিমূলক কথাবার্তা না বক্তব্য প্রদান করি নাই। কতিপয় কুচক্রী মহল এসব ছবি দিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুক শ্রমিক ইউনিয়ন সভাপতি হাজী মঈনুল ইসলাম দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের 1 নং সদস্য বলে দাবি করছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমরা জানা মতে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের 1 নং সদস্য হলেন তেতলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঈনুল ইসলাম। এছাড়া শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিমকে গোলাপগঞ্জ উপজেলা শ্রমিক লীগের প্রচার সম্পাদক বলে মিথ্যা প্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও অপপ্রচার। বাস্তবে সভাপতি সাধারণ সম্পাদক কেউ কোনোদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন না। গত সিলেট সিটি নির্বাচনে কুমারগাঁও বাস স্ট্যান্ড এলাকায় মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর উদ্যোগে পরিবহন শ্রমিকের সাথে অনুষ্ঠিত একটি মত বিনিময় সভা পরিবহন সংগঠনের দায়িত্বশীল হিসেবে আমাকে উপস্থিত থাকতে বাধ্য করা হয়েছে। শ্রমিকের নিরাপত্তা বৃহৎ স্বার্থের কথা চিন্তা করে আমাকে সেদিন আমাদের উপস্থিতি থাকতে হয়েছিল। এটা প্রতীক ফ্যাসিস্ট আওয়ামী লীগের দলীয় কোনো প্রোগ্রাম ছিল না। এই প্রোগ্রামটা শুধু পরিবহন শ্রমিকরাই ছিল। গত ত্রিবার্ষিক নির্বাচনে পরাজিত চক্রটি শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারই ক্রান্ত হয়নি, তারা আমাদের নামে প্রতীক ফ্যাসিস্ট দলের মিথ্যা পদ পদবি উল্লেখ করে নগরীর বিভিন্ন স্থানে পোস্টার পর্যন্ত লাগিয়ে দিয়েছে। এর দিকে আমাদের মানহানি হচ্ছে, অপরদিকে হাজার হাজার পরিবহন শ্রমিকদের মাঝে খুব বিরাজ করছে। আমরা এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি। অন্যথায় বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা কর্মবিরতির মত কর্মসূচি দিলে সেটা ঠেকানো আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। নানা চাপ থাকা সত্ত্বেও গত জুলাই আগস্ট আন্দোলনের আমরা পরোক্ষভাবে ছাত্রদের আন্দোলনের সমর্থন দিয়েছি। সেসব আন্দোলনের আমাদের অনেক শ্রমিক আহত হয়েছে। সঙ্গত কারণে তখন আমরা সামনে থাকতে পারিনি, তবে ছাত্র জনতার আন্দোলনের সহযোগিতা করেছি। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনে টার্মিনালে থাকা শত শত যানবাহন চালক, সুপারভাইজার, হেল্পারের যান ও মালের নিরাপত্তা আমরা বেলা 12টা থেকে সন্ধ্যা পর্যন্ত টার্মিনালে অবস্থান করেছি, যা টার্মিনাল স্থগিত সেদিনের সিসিটিভি ফুটেজ সংরক্ষিত রয়েছে। কিন্তু এই কুচক্রী মহল সেদিনের
ঘটনাটিকে ভিন্নভাবে প্রবাহিত করতে ষড়যন্ত্রমূলকভাবে অপপ্রচার চালাইছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। জাতির দর্পণ কলম সৈনিক বন্ধুগণ, আপনাদের ক্ষুরধার লেখানির মাধ্যমে সমাজের সকল অসংগতি বেরিয়ে আসে। অতীতে সিলেটের পরিবহন সেক্টরের সমস্যা সম্ভাবনা নিয়ে অনেক সংবাদ আপনাদের মাধ্যমে জাতি জানতে পেরেছে। ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সকল আন্দোলন আমরা আপনাদের পাশে পেয়েছি। তাই এই কঠিন পরিস্থিতিতে আপনাদের শরণাপন্ন হয়েছি। প্রকৃত সত্য খুঁজে বের করার মাধ্যমে এই অপপ্রচার বন্ধ আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, তবে একটি বৃহত্তর শ্রমিক সংগঠনের ঐক্য বিনষ্ট করতে দলীয় টাক ব্যবহার থেকে বিরত থাকার জন্য কুচক্রীমহল প্রতি আহ্বান জানাচ্ছি। একই সাথে পোস্টারিং সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারীদের চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ, সেনাবাহিনী, র্যাব সহ সরকারের আইন শৃঙ্খলা রক্ষার নিয়োজিত সকল বাহিনী এজেন্সির প্রতি জোর দাবি জানাচ্ছি। আমরা বারবার দুর্কণ্ঠে ঘোষণা করছি, আওয়ামী লীগের রাজনীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সিলেটের পরিবহন শ্রমিকের কল্যাণে অতীতে পাশে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব।